হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ইডলি বানাবো, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সুজি নিয়ে নিছি। আমার কাছে দুধ নেই, তাই আমি আমুল দিয়ে দুধটা বানিয়ে নেব। আপনারা চাইলে তাজাও দিয়ে দিতে পারবেন। এই তো বন্ধুরা, আমি এখন পানিটা গরম করে নিয়ে আমুলটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তো দেখুন বন্ধুরা, প্রায় আমার আমুল দুধটা রেডি হয়ে গেছে। এখন আমি সুজিতে দিয়ে দেব। সুজিতে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই তো বন্ধুরা মিশাচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারবেন, কিন্তু আমার এখানে অল্প কম হয়েছে, তাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তো আমার জল দেওয়া হয়ে গেছে, ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এই তো বন্ধুরা, ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি অল্প লবণ অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনিও অ্যাড করে দিতে পারেন, সেটা অপশনাল। আমি এখানে চিনি ব্যবহার করিনি। ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকমই হবে। এখন আমি ইডলিটা ফোলার জন্য ইনো ব্যবহার করব। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এখন আমি ইনোটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইনো মিশানোর লগে লগে অল্প ফুলে উঠেছে। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প সময় ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ইডলি মেকারটা ভালো করে মুছে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘরে আসলে অল্প সময়ে কিভাবে ইডলি তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি অল্প সয়াবিন তেল নিয়ে নেব, রিফাইন্ড তেল। তেলটা ভালো করে ইডলি মেকারের এই প্লেটটাতে ভালো করে ভরে নেব। আমি হাত দিয়েই লাগাই দিছি, আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। এভাবে করে আমি প্রত্যেকটাতে তেল লাগিয়ে নেব। আসলে তেল লাগালে ইডলিটা এই প্লেটটাতে আটকে ধরবে না, আর উঠাতে সুবিধা হবে। কেমন লাগছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো এখন ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। এখন ইডলি মেকারটাতে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই ফুলে উঠেছে। এই তো ইডলি মেকারে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে আসলে খুব কম সময়ে ইডলিটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। এই তো আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কাজু বাদাম বা অন্য কিছু দিতে পারেন। কিশমিশটা দেওয়ার জন্য আসলে ইডলিটা দেখতেও ভালো লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই তো আমার ইডলি স্ট্যান্ডে দেওয়া হয়ে গেছে। এখন আমি ইডলিটা সিদ্ধ করার জন্য এখানে পানি নিয়ে নিচ্ছি। পানিটা এখন গরম হতে দিব। এই তো বন্ধুরা গরম হচ্ছে। এই তো ভাপিয়ে গেছে পানি। ইডলিটা আসলে ভাপেই সিদ্ধ হবে। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যাতে ইডলি স্ট্যান্ডের তলের প্লেটটা যাতে পানিতে ভিজে না যায়। এতে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি। এখন ঢেকে দেব। প্রায় 15 মিনিটের মতো ঢেকে দিলেই হবে। আমি লো আঁচে দিয়ে দিলাম। এই তো বন্ধুরা দেখুন, ইডলিটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন চেক করে নেব। দেখুন ছুরিটাতে একটু লেগে ধরেনি। যদি ছুরিতে লাগতো তাহলে আরও অল্প সিদ্ধ করা লাগতো। এই তো নামিয়ে নিলাম। দেখুন ইডলিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আসলে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে। দেখুন কীরকম সফট হয়েছে। এটা খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ব্লগ অ্যান্ড রেসিপি দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো বন্ধুরা আমার ইডলি রেডি হয়ে গেছে। এখন আমি টমেটো সস দিয়ে আমি সার্ভ করব। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।